সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা আইটেলের নতুন একটি স্মার্টফোন আইটেল P40 প্লাস এই স্মার্টফোনটিকে রিভিউ করব। আইটেল মূলত P40 স্মার্টফোন লঞ্চ করার পরে বিশাল সাকসেসের পর কিন্তু আইটেল আমাদের মাঝে আরো একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে, যার মডেলটি হচ্ছে আইটেল P40 প্লাস এই স্মার্টফোনটি। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 7000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ, যেখান থেকে আপনারা অলমোস্ট 3 দিন মতো কিন্তু চার্জিং ব্যাকআপটি কিন্তু পেয়ে যাবেন। আরো থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো আইটেল P40 প্লাস এই স্মার্টফোনটি আসলে বাংলাদেশের বাজারে কবে লঞ্চ হবে এবং কত প্রাইস রেঞ্জে আসবে সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার আগে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে বেল আইকনে প্রেস করবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করি আমাদের আজকের ভিডিও। শুরুতে আমরা আইটেল P40 প্লাস এই স্মার্টফোনটি বক্স কন্টেন্টে কি কি থাকছে সেগুলো দেখে নেব। ফোনটিতে থাকছে একটি হেডফোন, থাকছে একটি 18 ওয়াট চার্জার, সাথে USB কেবল এবং একটি TPU কেস এবং কিছু ইউজার ম্যানুয়াল গাইড থাকছে। এই তো মোটামুটি এই ফোনের বক্স কন্টেন্টে এগুলোই থাকছে। দর্শক বন্ধুরা, এবার যদি আমরা আইটেল P40 প্লাস এই স্মার্টফোনের যে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি যদি কথা বলি, তাহলে এই ফোনের ব্যাক সাইডে কিন্তু ম্যাট ফিনিশিং থাকছে এবং উপরে কিন্তু গ্লসি ফিনিশ থাকছে এবং ফ্রন্টে কিন্তু একটি মিডল পাঞ্চল যুক্ত ক্যামেরা ইউজ করা হয়েছে। ফোনটির ডিসপ্লে সেকশনে কথা বলতে গেলে ফোনটির ডিসপ্লে সেকশনে ইউজ করা হয়েছে 6.8 ইঞ্চ একটি HD প্লাস রেজলিউশন একটি IPS প্যানেল পেয়ে যাচ্ছেন, যার রেজলিউশন হচ্ছে 720x1600 পিক্সেলস। তো যেহেতু এখানে HD প্লাস রেজলিউশন ডিসপ্লে থাকছে, তো সেই ক্ষেত্রে আউটডোরে ডিরেক্ট সানলাইটে ফোনটি ব্যবহার করার সময় কিছুটা পরিমাণে কিন্তু শার্পনেস ঘাটতি আপনারা ফিল করতে পারেন। তবে ফোনটি কালার কন্ট্রাস্ট মোটামুটি ভালোই মনে হয়েছে আমার কাছে। ফোনটি পারফরমেন্স সেকশনে কথা বলতে গেলে ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন Android 12 এর সুবিধা এবং স্মার্টফোনটির চিপসেটটি থাকছে ইউনিসকের T606। এই চিপসেট ইউজ করা হয়েছে, যেটি হচ্ছে 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা একটি গেমিং চিপসেট ইউজ করা হয়েছে। এই চিপসেটটি দিয়ে কিন্তু আপনারা মোটামুটি খুব বেশি ভালো মানে গেমিং করতে পারবেন না, কারণ এটি কিন্তু একদমই বাজেট লেভেলে একটি চিপসেট ইউজ করা হয়েছে। এই চিপসেট দিয়ে কিন্তু আপনারা মোটামুটি সাবওয়ে সার্ফ, টেম্পল রান এবং মোটামুটি ফ্রি ফায়ার মতো গেমস গুলো কিন্তু খেলতে পারবেন। তবে PUBG খেলতে গেলে অবশ্যই প্রচুর পরিমাণে হ্যাং লেগে শিকার আপনাকে হতে হবে। এই স্মার্টফোনটি ব্যবহার করা হয়েছে 4GB RAM এর সুবিধা এবং 128GB ইন্টারনাল স্টোরেজ। 4GB RAM হওয়াতে মোটামুটি মাল্টিটাস্কিং সহ দৈনন্দিন জীবনের কাজগুলো কিন্তু খুব ভালো মতোই করতে পারবেন এবং স্টোরেজটাও কিন্তু যথেষ্ট ভালো থাকছে এখানে। দর্শক বন্ধুরা, এবার যদি আমি স্মার্টফোন যদি ক্যামেরা সেকশনে কথা বলি, তাহলে স্মার্টফোনের ব্যাক সাইড থাকছে দুইটি ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরা হচ্ছে 13 মেগাপিক্সেল একটি ক্যামেরা এবং সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে একটি QVGA লেন্স ইউজ করা হয়েছে এবং স্মার্টফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটির সামনে পেছনে উভয় ক্যামেরাতে সর্বোচ্চ আপনারা 1080p তে 30 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়াও ফোনতে লাউড স্পিকার 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের পাশাপাশি Type-C কানেক্টিভিটির সুবিধাও পেয়ে যাচ্ছেন। তো অ্যাটলাস ফোন ব্যাটারি সেকশনে কথা বলতে গেলে ফোনটি ব্যাটারি সেকশনে ইউজ করা হয়েছে 7000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ, যেখান থেকে আপনারা মোটামুটি 2 থেকে 3 দিন মতো কিন্তু নর্মাল ইউজে খুব ভালো মতো কিন্তু চার্জিং ব্যাকআপ কিন্তু পেয়ে যাবেন। আর যদি খুব বেশি হেভি ইউজ করেন বা একটানা ফ্রি ফায়ার খেলেন বা গেমস খেলেন, তাহলে অলমোস্ট 5 থেকে 6 ঘন্টা কিন্তু একটানা কিন্তু আপনার ব্যাকআপ পেয়ে যাবেন। আর এই ফোনটি বক্সের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন 18 ওয়াট একটি চার্জার, যেখান থেকে ফোনটিকে ফুল চার্জ করতে অলমোস্ট 3 ঘন্টার মতো সময় লাগছিল। দর্শক বন্ধুরা, অনেক বিষয় নিয়ে কথা বলতে এখন কথা বলা যাক আইটেল P40 প্লাস এই স্মার্টফোনটি আসলে বাংলাদেশের বাজারে কবে লঞ্চ হবে। আইটেল P40 স্মার্টফোন বিশাল সাকসেসের পরে কিন্তু আইটেল আমাদের মাঝে এই স্মার্টফোনটি লঞ্চ করতে যাচ্ছে এন্ড এই ফোনটি কিন্তু আসলে বাংলাদেশে আসতে আসতে অলমোস্ট 1 মাসের মতো কিন্তু সময় লেগে যেতে পারে। ফোনটি কিন্তু অফিসিয়ালি কিন্তু আমরা দেখতে পারবো 1 মাসের মধ্যেই। এন্ড এই ফোনটি বাংলাদেশের বাজারে লঞ্চ হলে ফোনের প্রাইসটি হতে পারে 10,000 টাকার আশেপাশে, খুব বেশি হলে 11 থেকে 12,000 টাকার মধ্যে স্মার্টফোন প্রাইসটি হতে পারে এমনটা এক্সপেক্ট করা যাচ্ছে। তবে 10,000 টাকার আশেপাশে হলে কিন্তু এই স্মার্টফোনটি যথেষ্ট ভালো হবে। আশা করছি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন আর চ্যানেলটিতে নতুন দর্শক থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।